সবচেয়ে অপ্রয়োজনীয় কথা হচ্ছে মানুষকে বলা আমার জন্য দোয়া করেন। এটা বললেন না, সবচেয়ে অপ্রয়োজনীয় কথা, কোনো মানে হয় না। এর চেয়ে কোনো অর্থহীন অপ্রয়োজনীয় কথা খরচা হইতে পারে না। আমাদের এখন অভ্যাস হলে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার এই সমস্যা সেই সমস্যা। কেন? সে আমার জন্য দোয়া করে কি করবে? মনে করেন আমার বাচ্চার সমস্যা, আমার বাচ্চা যেন হেদায়েত পায়, জন্য দোয়া করেন। আমার বাচ্চা যে হেদায়েত পাচ্ছে না, এটার কষ্ট সে বুঝবে? সে কোনোদিনও বুঝবে না। এটার কষ্ট তো আমি বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে সরাসরি অ্যাক্সেস দিয়ে রাখেন 24 ঘন্টা 24/7? আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনার জীবনের কোন সালাতটা আমাকে বলেন যে এই সালাতটা আমি আল্লাহর সামনে নিয়ে যেতে পারবো? একটা সালাত আমাকে দেখান। আমার নাই, এজন্য আপনাকে বলছি। আপনি ভাবছেন যে আমি শুধু আপনার দোষ দিচ্ছি? না, আমার নাই। কিন্তু আপনার কি আছে? আমি আপনাকে জিজ্ঞেস করি। আপনি কি খুঁজে বের করতে পারবেন যে এই নামাজটা আমার, হ্যাঁ, আমি এইটা নিয়ে আল্লাহর সামনে যে আল্লাহকে আমি এটা উপহার দিতে পারবো যে এই দেখেন আমার নামাজটা কত সুন্দর হচ্ছে। আপনার মর্যাদার সাথে মানানসই একটা সালাত হয়েছে? আপনার ঝুলিতে আছে, আমার ঝুলিতে নাই, এইজন্য আপনাকে জিজ্ঞেস করছি। আমাদের স্কুলে মৌলিক চাহিদা শেখানো হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, চিকিৎসা, নিরাপত্তা। কিন্তু সেখানে আসল চাহিদার কথা শেখানো হয় নাই। এবার দেখেন হাদিসের আলোকে মৌলিক চাহিদা প্রথম হচ্ছে হেদায়েত। মৌলিক চাহিদা হচ্ছে হেদায়েত। এরপর আসছে অন্ন, বস্ত্র এবং সাথে আরেকটা কি আসছে? ক্ষমা। আল্লাহু আকবার। এই মৌলিক চাহিদা আমাদেরকে স্কুল শেখায় না। এই মৌলিক চাহিদা আমাদেরকে সমাজ শেখায় না, পরিবার শেখায় না। এই মৌলিক চাহিদা শুধু তিনিই শিখান যিনি সবচেয়ে কল্যাণকামী। সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহর কাছে হেদায়েত। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আল্লাহ বলছেন আমার কাছে হেদায়েত চাও, আমি দিব এবং দিব, এটা বলছেন। আহদিকুম ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। আল্লাহ বলেছেন হেদায়েত দিব, চাও আমি দিব। খাবার চাও, আমি খাবার দিব। বস্ত্র চাও, বস্ত্র দিব। আরো অন্যান্য মৌলিক প্রয়োজন যা আছে চাও, দিব। কিন্তু আসলটা ভুলে যেন হেদায়েত চাও, এবং শেষ যে জিনিসটা তোমার প্রয়োজন হবে, সর্বোপরি যে জিনিস তোমার প্রয়োজন হবে, ক্ষমার প্রয়োজন হবে তোমার। আমরা সাধ্যমতো আল্লাহর অবাধ্যতার চেষ্টা করার পর, সচেতনভাবে আমরা চেষ্টা করেছি আল্লাহর অবাধ্য হওয়ার, তারপরে পারি নাই, ব্যর্থ হয়েছি, বিপদে পড়ে গিয়েছি, এবং এইভাবে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজেদের অজান্তেই টেরও পাই নাই কখন, আলহামদুলিল্লাহ, তার পথে আমাদেরকে ফিরিয়ে এনেছেন, কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরিয়ে এনেছেন। এটা কোথা থেকে হলো? সেই লোক কত সৌভাগ্যবান যার পৃথিবীতে এক ফোঁটা জমি না থাকলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের জমির উত্তরাধিকারী করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইমাম নববীর 40 হাদিস কোর্সের শেষ ক্লাস। আলহামদুলিল্লাহিল্লাযী নি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যার অনুগ্রহে ভালো কাজগুলো সুসম্পন্ন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের থেকে আমাদের প্রচেষ্টাগুলো কবুল করেন। এই জ্ঞান যা আমরা শিখলাম সেটা মনে রাখার, চর্চায় রাখার, এর উপর আমল করার এবং মানুষকে এটা পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আজকে আমরা খুব চমৎকার 2টা হাদিস দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আশার বাণী দিয়ে আমরা আজকে শেষ করব। ইসলাম আমাদেরকে একই সাথে ভয় পেতে এবং আশা করতে শেখায়। আল্লাহর প্রতি আমাদের অনুভূতি, ভালোবাসার পাশাপাশি ভয় এবং আশার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। শুধু আশা যেমন বিপজ্জনক, তেমনি শুধু ভয় সেটাও বিপজ্জনক। ভয়বিহীন আশা অথবা আশাবিহীন ভয়, এই দুইটাই মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আজকে 2টা হাদিস যেগুলো আমরা আলোচনা করব, তার মধ্যে একটা হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ যে হাদিস দিয়ে তার এই সংকলনকে কনক্লুড করেছেন। এই হাদিসটা আমাদেরকে আশার বাণী শোনাবে, এবং সেই সাথে এর সাথে খুব মিল আছে এরকম আরেকটা হাদিস আছে, 24 নম্বর হাদিস। 24 এবং 42 নম্বর হাদিস, দুটাই হাদিস কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তিনি তার বান্দাদেরকে অ্যাড্রেস করছেন এই 2টা হাদিসে। এই 2টা হাদিস দিয়ে আজকে আমরা আমাদের কোর্স শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই সব কিছু আমাদের আলোচনা, পড়াশোনা, শেখার চেষ্টা, এই সবটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন, আল্লাহ যেভাবে অল্প
খুব সামান্য আমলের বিনিময়ে বিরাট প্রতিদান দেয়। এই আমলটুকুর বিনিময়ে, জ্ঞান অর্জনের আমলটুকুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আমলের মধ্যে যত ভুল ত্রুটি আছে এগুলো ক্ষমা করে আমাদেরকে জান্নাত দান করেন। হাদিস দুটি চলে আসি। প্রথম হাদিসটা 24 নম্বর হাদিস। আমি এই হাদিসটাকে এই শেষে আলোচনা করার জন্য রেখে দিয়েছিলাম। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারউই আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা আনহু ক্বাল। আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তিনি তার রব থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে রিওয়ায়াত করছেন হাদিস কুদসি, যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে নিষিদ্ধ করে নিয়েছি, হারাম করে নিয়েছি। আল্লাহ বলছেন, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যে একে হারাম করেছি, পরস্পর প্রতি জুলুম করো না। জুলুম থেকে নিরস্ত রাখতে কত ইন্সপায়ারিং একটা কথা খেয়াল করি যদি আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো জুলুম করবেন না, কিন্তু তিনি যদি কারোর প্রতি করতেন তাহলে তাকে প্রতিহত করার কেউ ছিল না, কেউ তাকে প্রতিহত করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো শাস্তি দিলে, কাউকে ধ্বংস করে দিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতে চাইলে তাকে প্রতিহত করার কেউ নাই, কাউকে তিনি পরোয়া করেন না। সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুমকে নিষিদ্ধ করেছেন এবং বান্দাদের জন্য একে নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে আমরা যারা দুর্বল সৃষ্টি, যারা জবাবদিহিতার সম্মুখীন হব আল্লাহর সামনে, আমরা কোন সাহসে পরস্পরকে জুলুম করব, পরস্পরের প্রতি অন্যায় করব? ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া। আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দিব। আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত না দিলে তোমরা সবাই পথভ্রষ্ট। ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। তোমরা সবাই ক্ষুধার্ত, যাকে আমি খাইয়েছি সে ছাড়া আমার কাছে খাদ্য চাও। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। তোমরা সবাই পোশাকহীন, আমার কাছে, যাকে আমি পোশাক দিয়েছি সে ছাড়া আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দিব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতুনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন। হে আমার বান্দারা, তোমরা দিন-রাত গুনাহ করছো, অথচ আমি সকল গুনাহ ক্ষমা করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। এর চেয়ে কোনো আশার বাণী আপনার জানা আছে? আমরা হাদিসটা একটু বড় ভাগ করে দেখবো ইনশাল্লাহ। এইটুকুর অনুবাদ এখানে দেওয়া আছে। এখানে আমরা প্রথমে প্রথম যে বাক্যটা আমরা হাইলাইট করবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা জুলুম করেন না। ওমা আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো বান্দাদের উপর জুলুম চান না। ওমা রাব্বুকা বিযাল্লামি লিল আবিদ। আপনার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ। আল্লাহ মানুষের প্রতি সামান্যতম জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। মানুষ নিজেদের প্রতি অন্যায় করে থাকে। নিজের প্রতি অন্যায় করার অর্থ কি? মানুষ নিজের প্রতি অন্যায় করে কিভাবে? সে যখন গুনাহের কাজ করে নিজেকে শাস্তির যোগ্য করে তুলে, সে নিজেই যেন নিজেকে কষ্ট দিল, অথবা পরস্পরের মধ্যে যখন জুলুম করে। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইনসাফের ফলাফল হচ্ছে আল্লাহ কাউকে বিনা দোষে শাস্তি দেবেন না, এবং তার পুরস্কারটা হচ্ছে ফদল। পুরস্কারটা হচ্ছে কাজের সাথে কোনো তুলনাই হয় না, বহুগুণে বর্ধিত পুরস্কার দেন। আর শাস্তি দানের ক্ষেত্রে যতটুকু নির্ধারিত শাস্তি, এর বেশি আল্লাহ দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। এই জন্য আল্লাহ বলছেন, কারো আমলের প্রতিদান যাররা পরিমাণও কমানো হবে না। যাররা হচ্ছে ছোট পিঁপড়াকে বলে যাররা, খুব সামান্য কিছু, যের ওজন নেই বললেই চলে। এতটুকু কারো প্রতিদান আল্লাহ কমাবেন না। ইনতাকু হাসানাতান, আর যদি ভালো কিছু হয়, ভালো কিছু সে করে, ইউদাইফহা, ভালোটাকে আল্লাহ বর্ধিত করবে। ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, বিরাট পুরস্কার দান করবেন। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাযমা। যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে, মুমিন হওয়া শর্ত, ভালো কাজের জন্য ঈমান থাকা শর্ত, তাহলে তার প্রতি কোনো অবিচার হবে না, তার কোনো কমতির ভয় থাকবে না। আল্লাহ যেমনিভাবে জুলুমকে নিষেধ করেছেন, তিনি জালিমদেরকে অপছন্দ করেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন।
আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না, তিনি ইনসাফের আদেশ, ইনসাফকারীদেরকে তিনি ভালোবাসেন। কুল আমার রব্বি বিল কিসত, বলুন আমার রব যা সঠিক ন্যায়সঙ্গত ভাষার উপর তার আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহ ইউহিবুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন। সবচেয়ে মনে রাখতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এই জন্য শিরক নিষিদ্ধ, এর চেয়ে বড় জুলুম হয় না। কারণ জুলুমের একটা ব্যাপক অর্থ হলো কোনো কিছুকে যথাস্থানে না রাখা। শিরক করা মানে হচ্ছে ইবাদতকে ইবাদতের জায়গায় না রাখা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেছেন শিরক হচ্ছে মহা জুলুম। এবং মানুষের পারস্পরিক জুলুমকে নিষিদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আরাদাকুম আলাইকুম হারাম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তিনটা বিষয়ের উপর জুলুম হয়। প্রথম হচ্ছে জীবন, দ্বিতীয় হচ্ছে সম্পদ, তৃতীয় হচ্ছে সম্মান। জীবন, সম্পদ এবং সম্মান, এই তিনটাই হচ্ছে জুলুমের বিষয়বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বলছেন যে এই দিনে, এই শহরে, এই দিনটির যে পবিত্রতা যেভাবে অলঙ্ঘনীয়, হজের দিনের পবিত্রতা মক্কা নগরীতে, দিলহজ মাস, একটা পবিত্র মাসে তোমরা যেভাবে এই মক্কাকে সম্মান করো, তোমরা যেভাবে এই হজ অনুষ্ঠানকে সম্মান করো, এবং তোমরা যেভাবে এই মাসকে সম্মান করো, এরকমভাবে। কারণ আপনি দেখেন, একটা মানুষ মক্কায় গিয়ে সে একটা খারাপ কাজ করতেও ভয় পায়, একটা ছোটোখাটো খারাপ কাজ করতেও সে তখন সংকোচ বোধ করবে। ঠিক সেই কথা মনে করে দিয়ে, এই অনুভূতিটার কথা মনে করিয়ে দিয়ে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের জানমাল সম্পদ এমনিভাবে অলঙ্ঘনীয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইতে বললেন আমাদেরকে দেখেন, 4টা জিনিস চাইতে বলেছেন। আমি অবাক হয়ে গেলাম এই 4টা জিনিস দেখে। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি মানুষের মৌলিক চাহিদা, আমাদের স্কুলে মৌলিক চাহিদা শেখানো হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, চিকিৎসা, নিরাপত্তা, কিন্তু সেখানে আসল চাহিদার কথা শেখানো হয় নাই। এবার দেখেন হাদিসের আলোকে মৌলিক চাহিদা, প্রথম হচ্ছে হেদায়েত, মৌলিক চাহিদা হচ্ছে হেদায়েত। এরপর আসছে অন্ন, বস্ত্র, এবং সাথে আরেকটা কি আসছে, ক্ষমা। আল্লাহু আকবার। এই মৌলিক চাহিদা আমাদেরকে স্কুল শেখায় না, এই মৌলিক চাহিদা আমাদেরকে সমাজ শেখায় না, পরিবার শেখায় না। এই মৌলিক চাহিদা শুধু তিনিই শিখান যিনি সবচেয়ে কল্যাণকামী। আল্লাহ শেখান, আল্লাহর রাসূল শেখান, মানুষের মধ্যেও যিনি আমাদের জন্য সবচেয়ে কল্যাণকামী। সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহর কাছে হেদায়েত। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আল্লাহ বলছেন আমার কাছে হেদায়েত চাও, আমি দিব, এবং দিব এটা বলছেন। আহদিকুম ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। আল্লাহ বলেছেন হেদায়েত দিব, চাও আমি দিব। খাবার চাও, আমি খাবার দিব। বস্ত্র চাও, বস্ত্র দিব। আরও অন্যান্য মৌলিক প্রয়োজন যা আছে চাও, দিব। কিন্তু আসলটা ভুলে যাও না, হেদায়েত চাও, এবং শেষ যে জিনিসটা তোমার প্রয়োজন হবে, সর্বোপরি যে জিনিস তোমার প্রয়োজন হবে, ক্ষমার প্রয়োজন হবে তোমার, ভুলে যেও না। অনেক মানুষ দেখেন, আমরা কত অজ্ঞ। আমরা বলি, মানুষকে বলতে শোনা যায়, আমি কি অপরাধ করেছি? আল্লাহ তাআলা কি ভাষায় বলেছেন? আল্লাহ তাআলা কি ভাষায় বলেছেন? আমরা যদি আরবিটায় যাই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম না, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত গুনাহ করছো, কিন্তু গুনাহটা স্বীকার করতে হবে। আমরা দিন রাত গুনাহ করছি অবশ্যই। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, কিন্তু আমি সমস্ত গুনাহ ক্ষমা করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। কাজে কেউ যদি বলে যে আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কি অপরাধ করছি, আমার কি অপরাধ, এই ধরনের কথা অত্যন্ত অহংকারপূর্ণ, অত্যন্ত খারাপ ধরনের কথা। আমরা দিন রাত ক্ষমা করছি, আমাদের গুনাহ করছি, এবং আমরা অজ্ঞ থাকায় আমরা জানিও না আমরা কত গুনাহ করে যাচ্ছি। তাহলে এগুলো আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা কখনো আমার কোনো ক্ষতি করতে সমর্থ হবে না যে আমার ক্ষতি করবে।
আমার ক্ষতি করার কোনো প্রশ্ন নাই। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, কোনোদিন আমার কোনো উপকার করতে তোমরা সক্ষম হবে না যে আমাকে উপকার করবে। ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আমার বান্দারা, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ লোক, মানুষ এবং জিন সবার অন্তরটা যদি সবচেয়ে ভালো মানুষটার অন্তরের মতো সব মুত্তাকি অন্তর হয়ে যেত, আমার রাজত্বের মধ্যে কোনো কিছুই বৃদ্ধি পেত না, আমার কোনো লাভ নাই এতে। ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। সবাই মিলে, সকল মানব জাতি, গোটা জিন জাতি, ইতিহাসে যত লোক এসেছে, সবার অন্তরটা যদি সবচেয়ে খারাপ মানুষটার অন্তরের মতো নিকৃষ্ট অন্তরে পরিণত হয়, আমার রাজত্ব থেকে এটা কিছুই কমাবে না। পরের অংশ, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। তোমাদের প্রথম এবং শেষ ব্যক্তি, সকল মানুষ এবং জিন যদি একটা সমতলে দাঁড়ায়, ফাসাআলুনি, তারপর আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মিনহুম মাসআলাতাহ, প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমি তার কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দিই, যা চাচ্ছে দিয়ে দিলাম, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। আমার রাজত্ব থেকে, আমার ভান্ডার থেকে কি কমবে? যেমন সমুদ্রের সুই ডুবালে পানি যতটুকু কমে। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নাই, আল্লাহর কাছে আমার চাইতে হবে। আমরা কেন মানুষের হাতের দিকে তাকিয়ে থাকি? আমরা মানুষের কাছে কি আছে সেই দিকে তাকিয়ে আছি, কার কাছে কি আছে? আমাদের কেন অন্তরে ঈর্ষা, হিংসা? আমরা আল্লাহর কাছে সব চাইতে পারি এবং আল্লাহ সব দিয়ে দিল। আল্লাহর রাজত্বে কোনো কিছু, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কমতি নাই। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, আমি কেবল তোমাদের আমলগুলোকে গুণে রাখছি। সুম্মা উওয়াফিকুম ইয়াহা, এর প্রতিদান তোমাদেরকে দিয়ে দিব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে। ফামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আর যে ভিন্ন কিছু পাবে সে যেন শুধু নিজেকে দোষারোপ করে। যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে খারাপ কিছু পাবে সে যেন নিজের দোষ দেয়। কাজেই সব আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইতে কোনো বাধা নাই। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ বলছেন চাইলে আল্লাহর কাছে চাও। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। এবং আল্লাহর ভান্ডার কখনো শেষ হবে না। আল্লাহ বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন। দেখেন এই রিলেটেড হাদিসগুলো কিভাবে সুন্দর, কত চমৎকার হাদিস কুদসি এগুলো। এবং এই হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বান্দাকে অ্যাড্রেস করছেন। কি বলছেন আল্লাহ? উনফিক আলাইক, মানুষকে বলছেন, আমাকে আপনাকে বলছেন যে তুমি ব্যয় করো, আমি তোমার উপর ব্যয় করব। তুমি ব্যয় করতে কার্পণ্য করো না। তুমি মনে করো না ব্যয় করলে শেষ হয়ে যাবে, ব্যয় করলে বাড়বে, আমি তোমার উপর ব্যয় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত পরিপূর্ণ। লা তাগীদুহা নাফাকাতুন, ব্যয় করলে এটা কমে না। সাহাউল লাইলি ওয়ান নাহার, দিন রাত তিনি দান করে যাচ্ছেন। ওয়া ক্বালা আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, তোমাকে খেয়াল করেছো যে আল্লাহ তাআলা আকাশ আসমান জমিন সৃষ্টি শুরু থেকে নিয়ে কত ব্যয় করলেন, তার হাতে যে আছে তা মোটেও কমায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতময় হাতে আমরা বিশ্বাস করি এবং আল্লাহর হাত দানশীল হাত। যারা আল্লাহর হাতকে অস্বীকার করে তারা কিভাবে আল্লাহর সাথে কানেক্ট করবে, কিভাবে আল্লাহকে ভালোবাসবে? যারা আল্লাহর হাতকে অস্বীকার করবে, কুদরতি হাত বলে, কুদরতি হাত, কুদরতি পা, কথাগুলো কিন্তু হাত পাকে অস্বীকার করার একটা ওয়ে, এটা সাবধান থাকবেন। এটা অনেক বড় আলেম বললেও তার কাছ থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেওয়া যাবে না। অনেকে বলতে পারে যে আল্লাহর সিফাত নিয়ে এই যে মতভেদ আছে, এটাকে এত বিগ ইস্যু বানানোর দরকার কি? মুসলিমদের আরও বড় বড়
সমস্যা রয়ে গেছে। না, মুসলিমদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট আমরা ঠিক করব না, আল্লাহ ঠিক করবেন, 1 নম্বর। 2 নম্বর চিন্তা করে দেখেন আপনি কার সিফাত নিয়ে কথা বলছেন। 3 নম্বর আপনি দেখেন আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহর হাত, এবং হাত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাবধান করেন নাই যে না হাত মানে কিন্তু হাত না, হাত কিন্তু কুদরতি হাত। এটা বলেছেন? বলেন নাই। সাহাবীরা বলেছেন? বলেন নাই। তাহলে এটা তো আল্লাহ সম্পর্কে মিথ্যাচার। আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচারের যে খারাপ কি হতে পারে? এর মানে এইও না যে আল্লাহর হাতটা মানুষের হাতের মতো না। আল্লাহর হাত আছে এবং আল্লাহর হাত কেমন আমরা জানি না, কিন্তু আমরা জানি আল্লাহর হাত আছে, আল্লাহর হাত বরকতময় এবং আল্লাহ তাআলা দান করেন। এই সিফাতগুলোকে, আল্লাহর চেহারা, আল্লাহর হাত, এগুলোকে স্বীকার করার সাথে আমাদের রিলিজিয়াস ইমোশন সরাসরি সম্পৃক্ত। এই জন্য আপনি একটা জিনিস দেখবেন যে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে তারা বিদআতের মধ্যে গিয়ে ইমোশন খুঁজে। এই দুটা পাশাপাশি আসে, এটা বাস্তবতা। যারা আল্লাহর সিফাতকে, কারণ আল্লাহর সিফাতের সাথে আমাদের অনুভূতি, আল্লাহর প্রতি আমাদের অনুভূতি, এগুলো কি? এগুলো কিন্তু পার্ট অফ ওয়ার্শিপ, বরং এগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্শিপ। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, এই অনুভূতিগুলো আল্লাহ সম্পর্কে আমার কনসেপ্ট কি এটার সাথে সরাসরি কানেক্টেড। এই জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার বা অপব্যাখ্যা, সরাসরি তোমার সবকে অস্বীকার করে না, বলে না, অনেক সরাসরি সবাই বলে না যে না আল্লাহ হাত নাই, এটা বলে না। এই জন্য সরাসরি এটা বলতে সাহস করে না, বলে কুদরতি হাত। এই বাড়তি কুদরতি কথা লাগায়, সেটার অর্থ কি আল্লাহই ভালো জানেন সেটা যদি কী বোঝায় তারা। কিন্তু যেই আল্লাহর যে সমস্ত সিফাতের বিবরণ এসেছে এগুলোকে স্বীকার করতে হবে, মানুষের সাথে তুলনা করব না আমরা। এই হাত কিসের মতো, কেমন, এগুলো নিয়ে চিন্তাও করব না, কিন্তু স্বীকার করতে হবে এর সাথে। এই জন্য যারা এই সিফাতগুলো স্বীকার করে না তারা অন্তরের খোরাক খুঁজে কোথায়? আরেক বেদাতের মধ্যে, অন্যান্য বেদাতের মধ্যে। তারা বেদাতি জিকির বানায়, তারা বেদাতি, একটা উদাহরণ দিচ্ছি, তারা বেদাতি জিকির বানায় যে আল্লাহ 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 এভাবে বলবো আমি। এভাবে বলে তারা যে দেখেন মনের মধ্যে একটা শান্তি লাগে না, এটা ফেক শান্তি। হয়তো এই শান্তিটা একটা উৎস, আমার এটা একটা ব্যক্তিগত থিওরি, এরকম কোরআন হাদিসের দলিল নাই যে এর একটা শান্তির উৎস হতে পারে যে ওই মুহূর্তে শয়তান তাকে ছেড়ে চলে যায় আর কি, কারণ তার তো মিশন অ্যাকমপ্লিশড হয়ে গেছে, তাকে বেদাতের মধ্যে লিপ্ত করতে পেরেছে। এই জন্য ওই যে একটা পুরানো কথা আছে, একজন বলছে, আলেমদেরকে বলছে যে আপনাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, আমার অন্তরে কোনো ওয়াসওয়াসা আসে না। তো তখন এর উত্তরে বলা হলো যে যেই অন্তর এর মধ্যেই মানে নষ্ট হয়ে গেছে, এর মধ্যে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের কী দরকার? যে ধর্মই পালন করে না তার অন্তরে তো ওয়াসওয়াসা দেওয়ার কোনো প্রয়োজন শয়তানের নাই। শয়তান গিয়ে ওয়াসওয়াসাগুলো দেয় কার অন্তরে? যে ভালো মানুষ। এই জন্য সাহাবীরা যখন অন্তরের ওয়াসওয়াসার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে অন্তরে এমন সব কথা আসে যেটা বলার চেয়ে আমরা মানে আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়া এটা আমাদের জন্য প্রেফারেবল, কিন্তু আমরা বলতে পারছি না, এত খারাপ চিন্তা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা সারিহুল ঈমান, এই যে এটাই হচ্ছে স্পষ্ট ঈমান। কোনটা? ওয়াসওয়াসাটা না। এই যে ওয়াসওয়াসাটা আসলো এবং এটা দমন করা হলো এবং এটা কেউ বললাম না মুখ দিয়ে, এবং এটা খারাপ লাগলো আমার কাছে, এটা ঈমানের একটা বিরাট পরিচয়। আর যার মনের মধ্যে কোনো ধরনের ওয়াসওয়াসাই নাই, তার মানে হতে পারে যে তার অন্তরটা ইতিমধ্যেই কী হয়ে গেছে, বিনষ্ট করে ফেলছে শয়তান। যাই হোক, আল্লাহ তাআলার যে প্রতিদান এগুলো হচ্ছে ফদল। আল্লাহ আমাদেরকে যে পুরস্কার দেন এটা কোনো রকম কোনো তুলনাই হয় না। কেউ যদি একটা উবার ভাড়া করে ফার্মগেট থেকে উত্তরায় গেল, 500-600 টাকা ভাড়া হতে পারে, তাকে যদি তার প্যাসেঞ্জার 5 কোটি টাকা দিয়ে দেয়, তখন সে কি করবে? এই লোকটাকে সে কত ভালোবাসবে, এই লোকটাকে কত থ্যাঙ্কস দিবে। প্রথমত তাকে পাগল মনে করতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ধরেন তর্কের খাতিরে যে দিল, সে হয়তো বিশাল কোনো রাজা বাদশাহ,
উবারের ড্রাইভার সে চিনতে পারেনি। হয় না যে রাজা অনেক সময় প্রজা আসে যে ঘুরে বেড়ায়, সে চিনতে পারেনি, তার কাছে এই ড্রাইভারকে ভালো লেগেছে। আগেকার দিনে যেমন কি দিত না, রাজারা কি দিত, এটা কি বলে, এটা একটা নাম ছিল, কি দিয়ে দিত জানি, একটা এটা একটা একটা বাংলা টার্ম আছে মনে করতে পারি, যাই হোক। তো এখন একটা বিরাট একটা উপঢৌকন দিয়ে দিল, এটার দাম 5 কোটি টাকা, কিন্তু সে কাজ করেছে 500 টাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ত্রুটিপূর্ণ আমল, আবার যেই আমলটা করতে পারাও আবার আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা, আমরা একটু নিজেদের জীবনটা আমরা চেক করে বলি একটা জিনিস, দেখেন তো মেলে কিনা, যে আমরা খারাপ পথে, আল্লাহর বিরোধী পথে আমরা চলার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু সামহাও পারি নাই, ফেল করেছি। আল্লাহর অবাধ্যতার পথে চলার সাধ্যমতো চেষ্টা করার পর, আমি জানি না আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আছে কিনা, আমার সাথে অভিজ্ঞতা মিলবে কিনা, কিন্তু এটা আমার অভিজ্ঞতা এবং আমি মনে করি আমি পেয়েছি অনেকের অভিজ্ঞতা। আমরা সাধ্যমতো আল্লাহর অবাধ্যতার চেষ্টা করার পর, সচেতনভাবে আমরা চেষ্টা করেছি আল্লাহর অবাধ্য হওয়ার, তারপরে পারি নাই, ব্যর্থ হয়েছি, বিপদে পড়ে গিয়েছি, এবং এইভাবে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজেদের অজান্তেই টেরও পাই নাই কখন আলহামদুলিল্লাহ তার পথে আমাদেরকে ফিরিয়ে এনেছেন, কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরিয়ে এনেছেন। এটা কোথা থেকে হলো? আমরা তো এই পথে চলার কোনো ইচ্ছাই একটা সময় ছিল না আমাদের। এভাবে চিন্তা করলে আল্লাহর নেয়ামত আমাদের উপর কত বড়, এটা যদি কিছুটা উপলব্ধি করতে পারি। এরপর এই যে আমলগুলো আমরা করলাম, আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনার জীবনের কোন সালাতটা, আমাকে বলেন যে এই সালাতটা আমি আল্লাহর সামনে নিয়ে যেতে পারবো, একটা সালাত আমাকে দেখান। আমার নাই, এই জন্য আপনাকে বলছি। আপনি ভাবছেন যে আমি শুধু আপনার দোষ দিচ্ছি, না, আমার নাই, কিন্তু আপনার কি আছে আমি আপনাকে জিজ্ঞেস করি। আপনি কি খুঁজে বের করতে পারবেন যে এই নামাজটা আমার, হ্যাঁ আমি এইটা নিয়ে আল্লাহর সামনে যে আল্লাহকে আমি এটা উপহার দিতে পারবো যে এই দেখেন আমার নামাজটা কত সুন্দর হচ্ছে? আপনার মর্যাদার সাথে মানানসই একটা সালাত হয়েছে, আপনার ঝুলিতে আছে, আমার ঝুলিতে নাই, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। তারপরেও আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদেরকে মাফ করে দিবেন, এবং সেই জান্নাত অনন্ত। সেই জান্নাতে কোয়ালিটি বলেন, কোয়ালিটির দিক থেকে সেটা আনকম্পারেবল, কোয়ান্টিটির দিক থেকে বলেন এটা অসীম, সময়ের দিক থেকে বলেন এটা অনন্ত। আর এর বিপরীতে আমাদের আমল কোয়ালিটি, কোনো কোয়ালিটি নাই, একদম মানে আপনার ধোলাই খালের কোয়ালিটিও না। কোয়ান্টিটি, আমরা কত সামান্য আমল করি, যদি আপনি গুনি কয় রাকাত সালাত, আমার কয়টা রোজা আমল নামায়, আর কয়দিন করেছি আল্লাহর ইবাদত। আমরা তো অনেকে হয়তো আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ, 61 বছর বয়সে এসে হেদায়েত পায় একটা মানুষ। 60 বছর আল্লাহর অবাধ্যতা করার পর 61তম বছরে এসে সে হেদায়েত পায় এবং তারপর জান্নাতে চলে যায়। হয়তো 1-2 বছর আমল করে জান্নাতে চলে যায়। আল্লাহ তাআলার অনুগ্রহ, তার অন্তরে কল্যাণ ছিল সামান্য হলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করেছেন। তাহলে কিভাবে এই জান্নাতে, এই জন্য জান্নাতীরা শুধু আল্লাহর প্রশংসা করবে, আর কিছু করার থাকবে না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, জান্নাতে যে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের হেদায়েত দিয়েছেন। এর মজার ব্যাপার হচ্ছে হাদানা ইলা না এসে লি আসছে,
ইলা আর লিয়ের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য আছে। কারণ যদি বলা হয় আমাকে একটা কিছু কেউ চিনিয়ে দিল, এটা হচ্ছে হাদানি ইলা শাইইন। কিন্তু যদি সেখানে আমাকে পৌঁছে নামিয়ে দেয় তাহলে বলা হয় হাদানি লিদালিক, লি দিয়ে আসে। এটার উদাহরণ দিয়েছি আমি আগে সূরা আল ফাতিহার একটা আলোচনায়। আপনি বিদেশ গিয়েছেন, ধরেন মালয়েশিয়ায় চিকিৎসা করতে। তো মালয়েশিয়া আপনার বন্ধু আছে, বন্ধুকে আপনি জিজ্ঞেস করলেন যে আমাকে হসপিটালের অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দাও, কোন দিক দিয়ে যেতে হবে। সে বুঝিয়ে দিল, আপনি নিজে চলে গেলেন। এটা হচ্ছে ইলা। আর যদি বন্ধুকে বলেন, অথবা বন্ধু আপনাকে বলে আচ্ছা চলো আমি তোমাকে ড্রাইভ করে ড্রপ করে দিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে লি। এখানে তারা বলছে হাদা আনা লি হাদা, মানে আপনি আমাদেরকে তুলে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ, আল্লাহ হেদায়েত না করলে আমরা কোনো হেদায়েত পেতাম না। তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। ওয়া আওরাসানাল আরদ, জান্নাতের ভূমির উত্তরাধিকারী করেছেন। কোন জমির উত্তরাধিকারী? দুনিয়ার জমি জমা নিয়ে আমরা তো এখন আমাদের কোনো ঘুম নাই। দুনিয়ার জমি জমা আর এই কোর্ট কাছারির দৌড়াদৌড়ি, আর এটা নিয়ে কত ঘুষের লেনদেন আর কত কিছু, রিয়েল এস্টেটের পিছনে আমাদের সব শেষ। জান্নাতে গিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ, জান্নাতের ভূমির উত্তরাধিকারী করেছেন। আল্লাহু আকবার। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতে যেখানে খুশি আমি বাসা বানাবো। জান্নাতে যেখানে খুশি আমি বাসা বানাবো। এখানে তো পৃথিবীতে একটা জমি পাইলেও আবার মুশকিল। আপনি কোন জায়গায়, আপনি গুলশানে জমি পাওয়া আর মিরপুরে জমি পাওয়া তো এক জিনিস না। সেই লোক কত সৌভাগ্যবান যার পৃথিবীতে এক ফোঁটা জমি না থাকলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের জমির উত্তরাধিকারী করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আরবিটা শিখে নেন, তাহলে এই আয়াতগুলোর টেস্ট যেভাবে পাবেন, অনুবাদ পড়ে সেভাবে পাবেন না। যাই হোক, আবার হতাশ হবেন না, অনেকে খুব দুঃখ করেন যে শিখতে পারি না। আলহামদুলিল্লাহ, বিষয়টা হচ্ছে মানে একটা মজার কেক বানিয়েছে। আপনি একজন হচ্ছে বিবরণ শুনলো, আরেকজনকে একটা খেয়ে দেখলো, এই দুজনের পার্থক্য। তারপরেও হতাশার কিছু নাই, আলহামদুলিল্লাহ, চেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, এরপর বলবে কিসের প্রশংসা করবে? আল্লাহ যে আমাদের দুঃখ দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা গাফুরুন শাকুর। প্রথমে বলবে যে দুঃখ, কারণ মুমিনরা পৃথিবীতে অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকতে পারে। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। শেষে গিয়ে কি বলছে দেখেন, শারীরিক কষ্ট এবং ক্লান্তি নাই। তিনটা জিনিস মানুষকে পৃথিবীতে কষ্ট দেয়। একটা হচ্ছে মনের কষ্ট, একটা হচ্ছে শরীরের কষ্ট। কে আছে আমাদের কত মানুষ এখন মানসিক রোগ এবং মানসিক কষ্টে আক্রান্ত। এটা রোগের কারণে হোক অথবা স্বাভাবিক কোনো কারণে হোক, মানসিক রোগের পর্যায়ে মানসিক রোগ খুব বেড়ে গিয়েছে। এটা মুসিবা 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 আযীমা, মুসিবা, অনেক বড় মুসিবত। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হুমুমি ওয়াল আহজান। আল্লাহ, আপনার কাছে সমস্ত দুঃখ, দুশ্চিন্তা, কষ্ট, অতীতের কোনো বিষয়ের কষ্ট হোক বা ভবিষ্যতের আশঙ্কা, দুশ্চিন্তা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা বিষণ্ণতা, রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আজকে কষ্ট নাই এরকম মানুষ পাওয়া মুশকিল। আল্লাহ তাআলা সবাইকে এই কষ্টের বিনিময়ে গুনাহ মাফ করুন। এটা যেন আল্লাহ যাকে নির্ধারণ করেছেন এই পরীক্ষার জন্য, আল্লাহ যেন তাকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার শক্তি দেন। এই কষ্ট যেন তার জীবনে পজিটিভ কিছু নিয়ে আসে, জান্নাত নিয়ে আসে তার জন্য। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আপনি দেখেন রোগ শোক, দেখেন শারীরিক কষ্ট এখন কত বেড়ে গিয়েছে। আমরা ইয়াং বয়স থেকে ছোট বাচ্চা, এখন একটা ছোট বাচ্চা দেখবেন আপনি কত রকমের রোগ নিয়ে জন্ম নেয়, অ্যাজমা নিয়ে জন্ম নেয় একটা ছোট বাচ্চা। প্রত্যেকটা আপনি দেখেন আজকে ঘরে ঘরে ছোট বাচ্চাগুলো কোনো না কোনো রোগ নিয়ে
জন্ম নিচ্ছে, আল্লাহ যদি আপনাকে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা দান করেন, এটা আপনার অনেক বড় নিয়ামত। আল্লাহর এই বাচ্চাটাকে শয়তানের পথে বড় করে আপনি এই নিয়ামতের নাশুকরি করেন না। আপনাকে আল্লাহ যদি একটা সুস্থ দেখ অসুস্থ দেখ যেমনই দেখ, একে আল্লাহর পথে বড় করতে হবে, বিরাট দায়িত্ব। আজকে এমন বাচ্চারা জন্ম নিচ্ছে যারা অ্যান্টিবায়োটিক তাদের উপর কাজ করে, রেজিস্ট্যান্ট হয়ে তারা জন্ম নিচ্ছে, অলরেডি রেজিস্ট্যান্ট তাদের আগের জিনিস থেকে। আমরা যা খাচ্ছি অ্যান্টিবায়োটিক, কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই, অথবা আমরা বিভিন্ন যে গোস্ত খাই, গোস্তর মধ্যে ওগুলির মধ্যে হয়তো অ্যান্টিবায়োটিক দেয় গরুগুলোকে, মুরগিগুলোকে, সেটা আমাদের বাচ্চাদের শরীরে গিয়ে তারা জন্ম থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে জন্ম নিচ্ছে। অতএব শারীরিক এবং মানসিক অসুস্থতার একটা বড় মুসিবতের মধ্য দিয়ে বর্তমান জেনারেশন সময় পার করছে, এবং আরও খারাপের দিকে বর্তমানে আমরা যাচ্ছি। জান্নাতে গিয়ে এরপর যেই লোকটার, খুব রেয়ার সেই লোক যার কোনো মানসিক কষ্ট নাই, ধরে নেন মানসিক অসুখ নাই, শারীরিক অসুখ নাই, সেই লোকটারও কি আছে? ক্লান্তি। সেও এক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। আল্লাহর ইবাদত হোক, অবাধ্যতা হোক, এটা আল্লাহর সৃষ্টির একটা অসাধারণ হিকমা। ইবাদত করতে করতেও একসময় মানুষ ক্লান্ত হয়, এবং কেউ যদি আল্লাহর অবাধ্যতা করতে চায় তার একটা লিমিট আছে, সে ক্লান্ত হয়ে যায়। এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এমন একটা জায়গা আছে যেখানে কোনো ক্লান্তি নাই, যেখানে ক্লান্তি আসবে না। পৃথিবীর সবগুলো স্টেট আমাদেরকে এই দুটো জায়গার ইঙ্গিত দিচ্ছে যে একটা জায়গায় শুধুই কষ্ট, একটা জায়গায় শুধুই পারফেক্ট লাইফ। একটা পারফেক্ট লাইফ, আরেকটা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এটা কোনো লাইফও না, এটা ডেথও না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম। জান্নাতে গিয়ে তারা আল্লাহকে শুকরিয়া জানাবে যে আমাদের দুঃখ চলে গেছে, শরীরের অসুখ বিসুখগুলো চলে গেছে, কষ্টগুলো চলে গেছে, এবং কি চলে গেছে? ক্লান্তিটাও চলে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাত উত্তর করেন। জাহান্নামীরা শুধু নিজেদেরকে দোষারোপ করবে, ফাতারাফু বিযামবিহিম, তারা অপরাধ স্বীকার করবে। ক্বালু লাউ কুন্না নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে যে আমরা যদি একটু শুনতাম, একটু যদি বোঝার চেষ্টা করতাম, তাহলে তো আমরা এই জ্বলন্ত আগুনের, দাউ দাউ করে জ্বলতে থাকা যে আগুন, সেই আগুনের অধিবাসী আমরা হইতাম না যদি আমরা আমাদের আকলকে কাজে লাগাতাম। তারা নিজেদেরকে দোষ দিবে, যেমনটা আল্লাহ হাদিসে বলছেন, সে যেন নিজেকেই দোষারোপ করে। সর্বশেষ হাদিস 42 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال الله تعالى, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে আশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, তোমার কাছে তোমার থেকে যেই গুনাহ হোক আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কেয়ার করি না। গুনাহ কত বেশি, এত গুনাহ কে আল্লাহকে জিজ্ঞেস করবে? আল্লাহ কেন এত গুনাহ মাফ করে দিলেন? এই লোকটা এত খারাপ, আল্লাহ আপনি কেন তাকে মাফ করে দিলেন? কে বলবে আল্লাহকে? কেউ বলবে না। ওয়ালা উবালি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের সীমানায় পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর আমার কাছে ইস্তিগফার করো, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আকাশের উদাহরণ দিলে। এরপর আল্লাহ তাআলা পৃথিবী পূর্ণ গুনাহের কথা বললেন, যে পৃথিবী ভর্তি করে ফেলছো গুনাহ দিয়ে, এত গুনাহ নিয়ে যদি আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি, এখানে লা তুশরিকু হবে, হ্যাঁ, কাফের উপর পেশ হবে, এটা ভুল আসছে, লা তুশরিকু বি শাইআ। এরপর শিরক না করা অবস্থায় তাওহীদের উপর যদি আমার সাথে সাক্ষাৎ হয়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি এই পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। আশার হাদিস।
এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা লাভের 3টা উপলক্ষ বলেছেন। একটা হচ্ছে আশা নিয়ে আল্লাহকে ডাকা। এখানে আশা থাকতে হবে, আশা থাকতে হবে, আল্লাহর সম্পর্কে সুধারণা থাকতে হবে। এটা একটা বিরাট আমল, আল্লাহর সম্পর্কে সুধারণা। এটা অন্তরের আমল। আমাদের অন্তরের আমল নিয়ে এখন আলোচনা কম, বাহ্যিক আমল নিয়ে আলোচনা বেশি। অন্তরের আমল হচ্ছে সব কিছুর রুট, আসল। অন্তরের আমল না থাকলে আপনি বাহ্যিক আমল করতে পারবেন না। একটা গুরুত্বপূর্ণ অন্তরের আমল হচ্ছে হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। এখানে প্রচুর রিপেয়ার করার দরকার আমাদের, কিন্তু আমরা ফিল করছি না। এটা এমন একটা, আমি বলবো কিছু আলোচনা আছে বর্তমান সমাজে অ্যাবসেন্ট, অনুপস্থিত অথবা খুব কম গুরুত্বপূর্ণ ধর্মীয় বেসিক আলোচনা। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সম্পর্কে সুধারণা। অনেক আগে আমি একটা লেকচার দিয়েছিলাম এই বিষয়ের উপর। বারবার লেকচার হওয়া দরকার, বারবার লেকচার হওয়া দরকার। কারণ অন্তর, এর নাম কলব হয়েছে এই জন্য যে এটা বারবার পরিবর্তন হয়, ওলট পালট হয়, খালি একবার এদিক হয় একবার এদিক হয়। এই জন্য কলবকে প্রতিদিন শাসন করতে হয়। এটা কোনো একটা কোর্সের কাজ না যে আমি একটা আত্মশুদ্ধির উপর কোর্স করিয়ে দিলাম এবং করবো ইনশাল্লাহ আমরা, কিন্তু এটা একটা কোর্সের কাজ না, আমি আপনাদেরকে বলতে চাই। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার করা এবং 3 নম্বর হচ্ছে তাওহীদ। আসেন আমরা দেখি, আল্লাহকে ডাকতে হবে আশা নিয়ে। দোয়া কবুলের এটা একটা আদব। দোয়া কবুলের আদব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি 10 নম্বর হাদিসের ব্যাখ্যায়। আপনারা শুনবেন আমার প্লেলিস্ট থেকে, আপনারা ওই আলোচনাটা আবার শুনবেন প্রয়োজনে যদি ভুলে গিয়ে থাকেন। এখানে সংক্ষেপে দেওয়া আছে, ঈমান সহকারে ডাকতে হবে আল্লাহকে, ভয় আশা বিনয় নিয়ে বারবার চাইতে হবে আল্লাহর কাছে। আমরা দোয়ার জায়গাগুলোকে মিসইউজ করছি। আমরা প্রতিদিন সালাত আদায় করি, আমাদের বারবার দোয়া করা উচিত। সিজদায় দোয়া করবেন, আপনি শেষ রাত্রে দোয়া করবেন, আপনি যখনই সুযোগ পাবেন আল্লাহর কাছে বারবার চাইতে থাকবেন। বারবার আমি পাবো আল্লাহর কাছে, আল্লাহর ভান্ডার অসীম, আল্লাহ দিবেন, দিলে আল্লাহ শেষ হবে না। আমি যা চাই, আমি যেইটা আপনার চাওয়া হয়। আমরা মানুষের কাছে বারবার বলি, মানুষ আমাকে দোয়া করেন। সবচেয়ে অপ্রয়োজনীয় কথা হচ্ছে মানুষকে বলা আমার জন্য দোয়া করেন। এটা বললেন না, সবচেয়ে অপ্রয়োজনীয় কথা, কোনো মানে হয় না। এর চেয়ে কোনো অর্থহীন অপ্রয়োজনীয় কথা খরচা হইতে পারে না। আমাদের এখন অভ্যাস হলে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার এই সমস্যা সেই সমস্যা। কেন? সে আমার জন্য দোয়া করে কি করবে? মনে করেন আমার বাচ্চার সমস্যা, আমার বাচ্চা যেন হেদায়েত পায়, যেন দোয়া করেন। আমার বাচ্চা যে হেদায়েত পাচ্ছে না, এটার কষ্ট সে বুঝবে? সে কোনোদিনও বুঝবে না। এটার কষ্ট তো আমি বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে সরাসরি অ্যাক্সেস দিয়ে রাখেন 24 ঘন্টা 24/7? আমি নিষেধ করছি না, আমি বলছি না যেটা না জায়েজ, বলছি না। মানুষের কাছে চাওয়া, যে কোনো কিছু চাওয়াই পারত পক্ষে চাইবেন না মানুষের কাছে। আল্লাহর কাছে চান, পারত পক্ষে চাইবেন না। এরপর দোয়া চাওয়ার চেয়ে অপ্রয়োজনীয় কি আছে? কিছু মানুষ আছে সবার কাছে দোয়া চায়, খালি দেখা হইলে বলে দোয়া করেন, দোয়া করেন, দোয়া কি দোয়া করেন? এটা দিয়ে সে বোঝাচ্ছে যে এটা একটা ফাঁকিবাজি, যে সে মনে করে যে আমি তো অনেক গুনাহগার, আমার দোয়া আল্লাহ শুনবে না। তার মানে এটা একটা ফাঁকিবাজি যে আমি গুনাহের উপর অটল থাকবো, আমি আমার গুনার কাজ করব, উনি আমাদের দোয়া করে দিবে। এই ধরনের চিন্তা ভাবনা। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা না হয়, এটা করবেন না। আল্লাহর কাছে বারবার দোয়া করেন, আদব রক্ষা করে দোয়া করেন, দোয়া কবুলের স্থান এবং সময় দোয়া করেন, মনোযোগী এবং নিশ্চিত অন্তর নিয়ে বুঝে শুনে দোয়া করবেন। দোয়ায় সাড়া পেতে দেরি দেখে মন্দ ধারণা না করা খুব ইম্পর্টেন্ট। ওই যে আশা নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আমার ডাক শোনেন, আল্লাহ মনে আমাকে দিবে না। আল্লাহ তো দিতে কোনো
কোনো কিচ্ছু কমবে না আল্লাহ দিলে, সব দিয়ে দিলে আল্লাহ কিচ্ছু কমবে না। আশা করেন যে আমার ভালোর জন্য আমাকে দিচ্ছেন না, ওই যে এটা পাইলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো, এটা যদি আমি পাই, আল্লাহ আমাকে না দিয়ে দিয়ে আল্লাহ আরও কাছে টেনে নিচ্ছেন আমাকে। হারাম উপার্জন থেকে তওবা করতে হবে যদি দোয়া কবুল হতে হয়, যাবতীয় গুনাহ পরিত্যাগ করতে হবে। এগুলো 10 নম্বর হাদিসের ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার না, 1 নম্বর বলছি কি, 1 নম্বর বলছি আমরা দোয়া, মানে ডাকা, আল্লাহকে আশা নিয়ে ডাকা। মা ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, আমাকে ডাকবে, আমার কাছে আশা করবে। আল্লাহ চান, আল্লাহর কাছে আশা করা আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার। তোমার গুনাহ যদি আকাশের সীমায় পৌঁছে যায়, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু ইস্তিগফার মানে আমরা বুঝি না। এটা হচ্ছে ইস্তিগফারের আমার পাওয়া এই পর্যন্ত বেস্ট সংজ্ঞা। ইস্তিগফার মানে খালি মুখে আস্তাগফিরুল্লাহ বলা না। অনেকে মনে করেন যে এইদিকে গুনাহ করছে বেপরোয়াভাবে গুনাহ করছি, সাথে আস্তাগফিরুল্লাহ বলবো, একটা আস্তাগফিরুল্লাহ আমার একটা কুদৃষ্টিকে কাটিয়ে দিবে। এই সিস্টেমটা তারা, এই অ্যাকাউন্টিংটা আল্লাহর সাথে প্রয়োগ করে। এই অ্যাকাউন্টিংটা খুব ভালো আমরা বুঝি মনে হয়। বাস্তবতা হচ্ছে সে কেউ যদি আমি আপনি আমাদের নিজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারবো, আমরা যদি এই অ্যাকাউন্টিং করি আল্লাহর সাথে যে আচ্ছা অসুবিধা কি, একটু এটা দেখলাম সেটা দেখলাম, এটা করলাম সেটা করলাম, আর এদিকে আস্তাগফিরুল্লাহ বললাম, একটা আস্তাগফিরুল্লাহ একটা এটা কাটাবে, অজুতে গুনাহ মাফ হবে, সালাতে গুনাহ মাফ হবে, গুনাহ করতে থাকি। এক সময় এই লোকটা সালাত ছেড়ে দিবে, অজু ছেড়ে দিবে, ইস্তিগফার ছেড়ে দিবে, তার অন্তর আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে যদি এইভাবে বেপরোয়া কাজ করে। এই জন্য আবার বলছি না যে গুনাহ হলে হতাশ হয়ে যাবেন, 2 বার 3 বার 4 বার একাধিক গুনাহ হলে না, যতবারই গুনাহ হোক আবার তওবা করবেন, সিনসিয়ার তওবা করবেন, কিন্তু তওবাটা যেন সিনসিয়ার হয়। তওবার সময় তওবাটা যেন সিনসিয়ার হয়, মনের কোণে যেন থেকে না যায় যে কালকে আবার কাজটা করব। এইটা বিপজ্জনক। কারণ এখন দেখেন, ইস্তিগফার বললে অনেকে মনে করে যে ইস্তিগফার মানে এক জিনিস, তওবা, ইস্তিগফার মধ্যে তওবা ইনক্লুডেড, এবং তওবার শর্ত হইল গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার সংকল্প, কাফফারা নির্ধারিত হয়ে থাকলে কাফফারা আদায় করতে হবে। যেমন ধরা যাক হজের মধ্যে গিয়ে কেউ নিষিদ্ধ কাজ করেছে, হজে নিষিদ্ধ কোনো একটা কাজ ইহরাম অবস্থায় করেছে, তওবা তো করবেই, সেই সাথে সে কাফফারা দিতে হবে। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মানুষের হক নষ্ট হয়ে থাকলে তা ফিরিয়ে দিতে হবে। সবচেয়ে কমপ্লিট তওবার ডেফিনিশন ইনশাআল্লাহ এই 5টা জিনিস থাকলে তওবা হবে। 4 আর 5 অ্যাপ্লিকেবল নাও হইতে পারে, কখনো কোনো গুনাহের ক্ষেত্রে 4 এবং 5 নট অ্যাপ্লিকেবল হতে পারে। এটা হচ্ছে ইস্তিগফার। এই ইস্তিগফার করতে হবে। এই ইস্তিগফারের অনেক সুফল। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দেওয়ার সময় কি বলেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, শুধু ক্ষমাই করবেন না, মুষলধারে বৃষ্টি দিবেন, পৃথিবীতে বরকত দিবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে জান্নাত এবং আনহার, বাগান, বাগবাগিচা, পানির উৎস, নদী নালা, ঝর্ণা প্রবাহিত করবেন তোমাদের জন্য, যদি তোমরা কি করো? আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তিগফার যদি আমরা গুনাহ ছেড়ে দিয়ে ফিরে আসতাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ দেশের উন্নয়ন হইতো। দেশের উন্নয়নের এই ভাষণ করে না পলিটিক্যাল লিডার, দেশের এই উন্নয়নের ভাষণ তো আজকে করে না। কিভাবে এই জাতি বাঁচবে, কিভাবে এই সমাজ বাঁচবে, যতক্ষণ না আমরা এই কোরআনের ওয়াজ ফিরায় আনবো এবং এটার উপর আমল করব। কুল্লু ইবনে আদম খাতা ওয়া খায়রুল খাতাইন তাওবাবুন। এরপর দেখেন ইস্তিগফার তওবার সুফল কি? সব আদম সন্তান অধিক গুনাহকারী, এদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা তওবা করে। তওবা ইস্তিগফার যারা করে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপর একটা খুব বিপজ্জনক হাদিস আপনাকে বলবো। এই হাদিসটা খুব বিপজ্জনক। এই হাদিসটা অত্যন্ত বিপজ্জনক এই জন্য, এই হাদিসটা বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ বলার ফলে এই হাদিসটা কেউ মিসইউজ করতে পারে।
আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা মানুষের কাছে আমরা না পৌঁছে কীভাবে থাকবো? হাদিসটা শুনুন, কিন্তু মিসইউজ করেন না কেউ। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل قال, আজব ব্যাপার, এটা হাদিস কুদসি, এটা আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ থেকে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, কি আশ্চর্য এই ক্ষমার হাদিসগুলো। মানে আমরা যেন ক্ষমার প্রতি আকৃষ্ট হই। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আযনাবা আবদুন যানবান, একজন বান্দা গুনাহ করেছে, ফাকালা আল্লাহুম্মা ইগফির লি যামবি, সে বলল আল্লাহ আমার অপরাধ আপনি ক্ষমা করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বললেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামব, এবং সে জেনেছে যে তার এমন একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন, ওয়া ইয়াখুযু বিয-যানবি, এবং গুনাহের শাস্তি দেন, সুম্মা আদা ফাআযনাব। তাহলে সে যখন ক্ষমা চাচ্ছে, আল্লাহ বলছেন যে সে গুনাহ করেছে এবং সে জানে যে তার একজন রব আছে যে গুনাহ ক্ষমা করে এবং শাস্তিও দেয়। সুম্মা আদা ফাআযনাব, এরপর আবার সে গুনাহ করলো, ফাকালা আই রব্বি ইগফির লি যামবি, গুনাহ করে আবার বলল আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, একই কথা আল্লাহ বললেন যে আবদি আযনাবা যামবান, আমার বান্দা, এই গুনাহগার বান্দাটাকে আল্লাহ তাআলা আমার বান্দা বলছেন, কারণ কাউকে আমার বান্দা বলা এটা অত্যন্ত সম্মানজনক একটা কথা তার জন্য। আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামব, সে জানে যে তার একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন, ওয়া ইয়াখুযু বিয-যামবি, এবং শাস্তিও দেন। সুম্মা আদা ফাআযনাব ফাকাল আই রব্বি ইগফির লি যামবি, আবার গুনাহ করে আবার বলল। এইভাবে তৃতীয়বারে আল্লাহ তাআলা বললেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামব, এবং জানে যে তার একজন রব আছে যে গুনাহ ক্ষমা করবে, ওয়া ইয়াখুযু বিয-যামবি, এবং শাস্তি দেয়। তারপর কি বললেন লাস্টে? ইয়ামাল মা শি'তা ফাকাদ গাফারতু লাকা, খুব বিপজ্জনক কথা আমাদের জন্য। ইয়ামাল মা শি'তা ফাকাদ গাফারতু লাকা, তুমি যা খুশি করো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমরা যেন ধরে না নেই যে আমাদের জন্য এই গ্যারান্টিটা চলে এসেছে, আমি সেই মানুষটা নাও হতে পারি। হাদিসটা আমরা বলেছি, এই লোকটা হচ্ছে সে যে একটু আগে যে ইস্তিগফারের ডেফিনিশন দিলাম, সে সিনসিয়ার তওবা এবং ইস্তিগফার করতে পারে, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতে পারে যে সে প্রতিবারই সিনসিয়ার ইস্তিগফার করে, তওবা করে, আবার গুনাহ হয়ে যায়, আবার ক্ষমা চায়, ইয়ামাল মা শি'তা কাদ গাফারতু লাক, যা খুশি করো তোমাকে মাফ করে দেন, হতে পারে। কিন্তু আমরা যেন এই হাদিসটাকে মিসইউজ করে শয়তানের ধোকায় পড়ে নিজেকে ওই মানুষটা মনে করে না নেই, মনে করে গ্যাম্বল না করি। জান্নাত জাহান্নাম নিয়ে গ্যাম্বল করা যাবে না, এটা খুব বিপজ্জনক ব্যাপার। আনাস বিন মালিক বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার শপথ, লাউ আখতাতুম হাত্তা তামলাআ খাতায়াকুম মা বাইনা সামাই ওয়াল আরদ, তোমরা যদি গুনাহ করতে হতো তোমাদের গুনাহ আকাশ পৃথিবীর মাঝখানে যা আছে সব ভর্তি হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতুমুল্লাহ লাগাফারা লাকুম, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যার হাতে মুহাম্মদ প্রাণ তার শপথ, লাউ লাম তুখতিউ, তোমরা যদি গুনাহ না করতে, লাজা আল্লাহু বিকওমিন ইখতিউন, আল্লাহ এমন জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে, সুম্মা ইয়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাকুম, তারপর তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, ফলে আল্লাহ তাদের ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার জন্য অনেকগুলো দোয়া আছে, সবগুলো দোয়া আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আপনারা দোয়ার বই থেকে শিখে নেবেন। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে করার চেষ্টা করবেন। এই প্রথম যে দোয়াটা আপনাদের সামনে আছে এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, হিসনুল মুসলিম যে দোয়ার বইটা খুব ভালো, এটা সবার ঘরে থাকা উচিত, এটা অথবা আমার যে দোয়ার বইটা আমরা 40 হাদিসের সাথে বইয়ের সাথে এটা ফ্রি দিয়েছি, এবং আরও সবাইকে যেন ফ্রি নিতে পারেন, অথবা শুধু প্রোডাকশন কস্টটা বিয়ার করে নিতে পারেন, সেই ব্যবস্থা করার চেষ্টা করছি, আমরা করবো ইনশাল্লাহ। 2-3টা এডিশন গেলে
ত্রুটিমুক্ত মোটামুটি হয়ে গেলে তখন আমরা আরও বেশি এটাকে প্রসার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ ভুল থেকেই যায়, এক একটা এডিশনে কারেকশনগুলো হয়। তো এখানে আপনারা দোয়াগুলো পাবেন। এটা একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা হাদিসের মধ্যে এসেছে যে এই দোয়া পড়ে যদি কেউ ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, যুদ্ধে পলায়নকারীর অপরাধও আল্লাহ ক্ষমা করে দেন, যেটা একটা কবিরা গুনাহ। রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এটা আরেকটা দোয়া। আল্লাহ তাআলার ইসমে আযম ধরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহু বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে চাওয়া মানে আল্লাহর সবচেয়ে বড় নাম, যে নাম ধরে চাইলে আল্লাহ অবশ্যই দেন, সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, হাদিসের মাধ্যমে জানতে পারি। এটা মুখস্থ করবেন এবং এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হচ্ছে আমরা নামাজের শেষে যে দোয়াটা পড়ে থাকি, এটা আপনাদের মুখস্থ আছে, এটাও একটা দোয়া। এটা আরেকটা দোয়া, আসআলুকা মিন খাইরি মা তা'লামু ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ক্ষমা লাভের তৃতীয় কারণ হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে যদি আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরক মুক্ত হয়ে তোমার সাক্ষাৎ হয়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। একটা জিনিস মনে রাখতে হবে, একটা সতর্কবাণী, এর মানে এই না যে এই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, বিনা শাস্তিতে, এটা না। তাওহীদকে যে নিয়ে আসবে, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার দুইটা অবস্থা হতে পারে, খেয়াল করেন। তাওহীদ সে নিয়ে এসেছে এবং তাওহীদকে প্রোটেক্ট করেছে, তাওহীদের মূলকে প্রোটেক্ট করেছে এবং তাওহীদের ঘাটতিকে প্রোটেক্ট করেছে, অর্থাৎ কোনো শিরক, কুফর, বিদআতে লিপ্ত হয়নি এবং কবিরা গুনাহ ইত্যাদিতে লিপ্ত হয়নি, অথবা কখনো গুনাহ হয়ে থাকলেও তওবা করে নিয়েছে, ফিরে এসেছে, ফলে গুনাহের উপর অটল থাকেনি। কি তাওহীদকে প্রোটেক্ট করতে হবে কিসের থেকে? শিরক, কুফর, নিফাক, এগুলো থেকে তো প্রোটেক্ট করতেই হবে। এরপরে গুনাহের মধ্যে গুনাহ হয়ে গেলেও সে আলটিমেটলি ফিরে আসে গুনাহের উপর। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে যা করেছে এটার উপর তারা ইসরার করে না, অটল থাকে না। তাহলে সে তাওহীদকে, তার মূলটাকেও প্রোটেক্ট করেছে, তাওহীদের ঘাটতি থেকেও প্রোটেক্ট করেছে। এই অবস্থায় তার ক্ষমাটাও হবে শুরু থেকেই, অর্থাৎ বিনা শাস্তিতে। আর যদি তাওহীদ নিয়ে আসে কিন্তু তাওহীদকে ক্ষতবিক্ষত করে ফেলে পাপ কাজের দ্বারা, অথবা কিছু ছোট শিরক, ছোট কুফর দুই রকম, বড় কুফর, ছোট কুফর, বড় শিরক, ছোট, মানে বড়টা হচ্ছে যেটা ইসলামের বাইরে নিয়ে যায়, ছোটটা হচ্ছে যেটা শিরক বা কুফর কিন্তু ইসলামের ভিতরে থাকে, কিন্তু এগুলো করেছে, কিন্তু তাওহীদের মূলটাকে ঠিক রাখতে পেরেছে। গাছ খেয়ে ফেলছে পোকায়, সব পাতা টাতা ডালপালা সব খেয়ে ফেলছে, কিন্তু গাছের শিকড়টা আছে। তাহলে কি হাদিস অনুযায়ী ক্ষমার প্রতিশ্রুতি আছে, কিন্তু সেই ক্ষমাটা শাস্তির পরে হতে পারে, সাময়িক শাস্তির পরে তাকে আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেন, হতে পারে কবরের আযাবের পরে মাফ করে দিলেন, অথবা কবর আযাবে হলো না, কিয়ামতের দিনও শাস্তি আছে, কিয়ামতের শাস্তি দিলেন, অথবা জাহান্নামে আল্লাহ মাফ করুক শাস্তি দিলেন, তারপরে এক সময় তাকে ক্ষমা করে দিলেন, অর্থাৎ অনন্ত শাস্তিকে ক্ষমা করবেন। অতএব তাওহীদের কারণে একসময় জানতে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। কেউ শুরু থেকেই, এই জাস্ট পয়েন্টগুলো দেখেন, কেউ শুরু থেকেই পরিপূর্ণ ক্ষমা লাভ করবে, 1 নম্বর। 2 নম্বর, কেউ শাস্তি ভোগ করার পর তাওহীদের কারণে শেষ পর্যন্ত গুনাহ থেকে পরিচ্ছন্ন জান্নাতে প্রবেশ করবে। আমরা প্রথম দলে থাকতে চাই। যদি প্রথম দলে থাকতে চাই কি করতে হবে? এমন সকল শিরক, কুফরি, বিদআত থেকে তাও মুক্ত থাকতে হবে যা তাওহীদকে সমূলে উৎপাটন করে চির জাহান্নামে যোগ্য করে তোলে। অবশ্যই এখান থেকে, এবং সকল পাপ থেকে বিরত থাকতে হবে যা তাওহীদ পূর্ণতাকে হ্রাস করে বা শাস্তির যোগ্য করে, যদিও বা জাহান্নামে সে নাও হয়। সকল পাপ থেকে দূরে থাকতে হবে, মানে পাপ কি হবে না, হয়েই যাবে। তারপরে ইস্তিগফার করে তওবা করে, তবে পাপের উপর অটল থাকা যাবে না। পাপ জেনে বুঝে কোনো গুনাহের উপর অটল থাকা যাবে না। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর রহমত, ক্ষমা অনেক বড়, তিনি আমাদেরকে বিনা শাস্তিতে যেন জান্নাত দান করেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে 5 মিনিট নিব।
আমাদের কোর্সের কমপ্লিশনের জন্য সব হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি এই কোর্সে আলহামদুলিল্লাহ। একটা হাদিস বাকি আছে, ছোট্ট আলোচনা লাগবে, বেশিক্ষণ লাগবে না। এই হাদিসটা দেখে আমরা কোশ্চেন আনসার সেকশনে চলে যাবো ইনশাআল্লাহ। নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপ পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাকই হচ্ছে পুণ্য। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, পাপ কি? পাপ হচ্ছে যেটা তোমার অন্তরের মধ্যে অস্বস্তি তৈরি করে। দুইটা ক্রাইটেরিয়া দিলেন পাপ কাজটা চেনার, অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না, এই ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া দিলেন। একটা হচ্ছে পাপটা অন্তরের মধ্যে একটা অস্বস্তি জন্ম দেয়, কারিহতা, আর দ্বিতীয় হচ্ছে কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, মানুষ জেনে ফেলুক, এটা তুমি চাও না। অন্য আরেকটা সিমিলার হাদিস আছে, আরেকজন ওয়াবিসাত ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ক্বালা জিতু, রাসূল জিজ্ঞেস করেন, জিতা তাসআলু আনিল বিররি ওয়াল ইসম, তুমি কি পাপ পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছো? বললাম নাআম। ইস্তাফতি কলবাক, রাসূল বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফসু ওয়া তামাআন্না ইলাইহিল কলবু ওয়াল ইসমু মা হাকা ফি নাফসি ওয়া তারাদ্দাদা ফি সাদরি ওয়া আফতাকা নাস ওয়া আফতাউক, পুণ্য হচ্ছে যার ব্যাপারে অন্তর স্বস্তি পায়, পাপ হচ্ছে যেটা অন্তরের মধ্যে খচখচ করে, অস্বস্তি কাজ করে। মানুষ যতই ফতোয়া দেখ, বারবার করে মানুষ যদি ফতোয়া দেয়, বলে যে না এটা করতে পারো, ভালো জায়েজ, তারপরে অন্তরের মধ্যে অস্বস্তি যায় না। প্রথম এই হাদিসের লক্ষণীয় হচ্ছে পুণ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভালো কাজকে উত্তম চরিত্রের মধ্যে নিয়ে আসলেন। এই জন্য ইসলামী উত্তম চরিত্রের কনসেপ্টটা অনেক ব্যাপক। কারণ আখলাক বলতাম সাধারণত বুঝি মানুষের সাথে ভালো আচরণ, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং ইবাদতের ক্ষেত্রে যে উত্তম আচরণগুলো, এই সব কিছু মিলেই হচ্ছে উত্তম আখলাক। এই জন্য যেমন আপনি খেয়াল করবেন যে সলাতের মধ্যে মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে বলা হয়েছে। আমাদের মসজিদে যাওয়ার সময় ইকামত শুনলে দৌড় দিতে নিষেধ করা হয়েছে, গাম্ভীর্যের সাথে যেতে বলা হয়েছে। হজ্জের অনুষ্ঠানে ঝগড়া বিবাদ গালাগালি করতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকটা ইবাদত, রোজার ক্ষেত্রে বলা হয়েছে যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাইসা লিহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে রোজা রেখে অন্যায় কথা কাজ এবং অসহিষ্ণু আচরণ পরিত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগে আল্লাহ কোনো প্রয়োজন নেই। এই সব কিছু কি আমরা দেখতে পাচ্ছি ইবাদতের অনুষ্ঠানগুলোর মধ্যেই আখলাকের শিক্ষাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জন্য গোটা দিনটাই হচ্ছে উত্তম আখলাক। এটা হচ্ছে প্রথম বাক্য। দ্বিতীয় যে জিনিসটা, যে পাপ পুণ্য চেনার ক্ষেত্রে অন্তরের অনুভূতির ভূমিকা কি, এই বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ। এই ক্ষেত্রে একটা হাদিস নিয়ে সিদ্ধান্ত নিলে হবে না। আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শরীয়তের বিষয় কোনটা ভালো কোনটা মন্দ, এটা একটা মেথোডোলজি আছে, কয়েকটা হাদিস মিলে এই সিদ্ধান্তটা আসে। আসুন পাপ পুণ্য চেনার জন্য অন্তরের অনুভূতির উপর নির্ভরতার অবস্থানটা কি সেটা আমরা এখানে দেখি। অন্তরকে জিজ্ঞেস করাই পাপ পুণ্য নির্ধারণের প্রথম ধাপ না, এটা মনে রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে শরীয়তের দলিল তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলো সম্পর্কে জানা। এই জন্য আলেমদেরকে হয় নিজে জ্ঞান অর্জন করতে হবে, নয়তো আলেমদেরকে প্রশ্ন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে কিতাব সম্পর্কে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। কাজেই এই প্রশ্ন করতেই হবে আলেমদেরকে, এটা প্রথম ধাপ, জ্ঞান অর্জন করা। এক কথায় আলেমদের প্রশ্ন করার উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা। এক কথায় প্রথম ধাপ হচ্ছে জ্ঞান অর্জন করা। কাজেই আপনি যদি জ্ঞান অর্জন না করেন এবং শুধু অন্তরের অনুভূতির উপর নির্ভর করেন, আপনি নির্ঘাত পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ এই অন্তরের অনুভূতিটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এর প্রমাণ আমরা দেখব। এটা গেল প্রথম ধাপ। এই জন্য রাসূল বলছেন তলাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম জ্ঞান অর্জন করা কি ফরজ কাজ। সিদ্ধান্ত নেওয়ার তিনটি ধাপ। তাইলে 1 নম্বর ধাপ আমরা হচ্ছে জ্ঞান অর্জন করা। 2 নম্বর ধাপ হচ্ছে জ্ঞান অর্জন করার পর যদি কোনো বিষয়ে 2টা মত পাওয়া যায়, 3টা মত পাওয়া যায়, তাহলে দলিলের পর্যালোচনা। এবং দলিলের পর্যালোচনা করার যোগ্যতা সবার থাকে না, সবাই দিন শিক্ষার্থী নয় যে পর্যালোচনা করতে পারবে। সে আরও ফার্দার আলেমদেরকে জিজ্ঞেস করবে যে 2টা মত দেখা যাচ্ছে, এখানে কোনটা সঠিক, আমাকে বুঝিয়ে দেন। আলেমরা বুঝিয়ে দিবেন। এবং তারপরেও এই 2টা স্টেপ পার হওয়ার পরেও যুক্তিসঙ্গত কারণে যদি সন্দেহ থেকে যায়, যুক্তিসঙ্গত কারণে, খেয়াল করেন, যুক্তিসঙ্গত কারণে যদি সন্দেহ থেকে যায়, তাহলে সন্দেহযুক্ত বিষয় পরিহার করে চলাটা ভালো। জ্ঞান ছাড়া যদি অস্বস্তি হয় অথবা দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি অস্বস্তি থাকে, এটা ওয়াসওয়াসা এবং দূষণীয় নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় সফরের মধ্যে সাহাবীরা এসে তাকে বললেন
যে মানুষের কষ্ট হচ্ছে, তারা দেখছে যে আপনি রোজা ভাঙেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখিয়ে রোজা ভাঙলেন, তারপর তাকে জানালো যে কিছু লোক এখনও রোজা ভাঙে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকাল ওসাত, ওরা অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা, তার আমলের দ্বারা যখন সাব্যস্ত হয়ে গেল যে সফরে রোজা ভাঙা যাবে, এর পরেও যে এই ব্যাপারে অস্বস্তি বোধ করবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য বলেছেন। একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ, জ্ঞানের অভাবে কি হয় দেখেন। আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ, রোজা রেখে অনেকেই লালা গিলতে তার অস্বস্তি লাগে। এটা হচ্ছে জ্ঞান ছাড়া অস্বস্তি। ফলে রাস্তাঘাটে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই মাসআলা তারা কোথায় পেয়েছেন আমি জানি না। আমি ইভেন আমাদের দেশে কোনো গতানুগতিক কোনো মসজিদেও কখনো কোনো ইমামকে কাউকে বলতে শুনি নাই যে বলেছেন যে সাবধান, আপনি কিন্তু থুতু গিললে আপনার রোজা ভেঙে যাবে। এটা শুনি নাই আমি বলতে। তাহলে কোথা থেকে মানুষ এটা পেল? এটা হচ্ছে জ্ঞান না থাকায় মানুষের অস্বস্তি, অনর্থক অস্বস্তি। আবার জ্ঞান না থাকায় আরেকটা জিনিসও আমরা দেখি, আজকাল দেখা যায় যে জ্ঞান না থাকায় আবার দ্রুত ফতোয়া দিয়ে ফেলে। যত জ্ঞান কম তত দ্রুত ফতোয়া দেয়। আমাকে মসজিদে একজন লোক জিজ্ঞেস করছে যে এই দেওয়ালের উপর তায়াম্মুম করা যাবে কিনা, ওনার তায়াম্মুম করার দরকার। আমাকে দেখে উনি মনে করছে যে আলেম। এটা আমাদের একটা সমস্যা যে দাড়ি টুপি দেখলে মনে করে আলেম। তো আমাকে দেখে মনে করছে আলেম। আমাকে জিজ্ঞেস করছে দেওয়ালের উপর তায়াম্মুম করা যাবে কিনা। তো আমি বললাম যে এখানে দেওয়ালের উপর ডিস্টেম্পার রং করা, এটার উপর তো হবে না। আমি একটু অস্বস্তি, আমি বললাম যে আপনার তো মাটি লাগবে। আমি যখন একটু ইতস্তত করছি, উনিও ইতস্তত করছে, আমিও ইতস্তত। এই ফাঁকে আরও 2-3 জন সাধারণ মুসল্লি ওনাকে সমানে ফতোয়া দিয়ে দিল, যাই করে ফেলেন। আরেকজন বললো ফ্লোরের উপর করে ফেলেন। তাদের ফতোয়া ঠিক না ভুল এটা আমার কথা না, কিন্তু যত জ্ঞান কম তত বড় মুফতি। কোনো হেজিটেশনই নাই। অথচ আমি আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, এর মধ্যে বই লিখেছি। তারপরেও পড়াশোনা করার পরেও ওই কিছু মাসালায় সিদ্ধান্তে আসা কষ্টকর হয়ে যায়, তাই জন্য ইতস্তত করছে। দেখলাম যে 2-3 জন বেশ ফতোয়া দিয়ে দিল। এখন আমি চিন্তা করলাম যে ওনাকে কি বলবো যে আচ্ছা আপনি ওনাদের টিম মানেন, এটা বলাও তো ঠিক হবে না। তো আমার বিপদ দেখে পরে উনি বললেন আচ্ছা আচ্ছা আপনি যান। মানে উনি বুঝলেন যে আমি বিপদে পড়ে আটকে গেছি, কারণ ওনার ফটো দিয়েছিলাম, ওনার সব অবস্থাটা জানা লাগবে। উনি বাসা কোথায়, কি উনি কি মাটি জোগাড় করা সম্ভব কি না। তারপরে আরেকটা মাসালাও আছে যে উনি আসলে, এটা আমার পরে মনে হয়েছে যে উনি অজু করে নিয়ে, শুধু ওনার সমস্যা হচ্ছে যে দাঁতের কি যেন একটা উনি করেছেন, মুখে কুলি করার সমস্যা। তাহলে বাকি অঙ্গগুলো ধুয়ে যদি মাটি নাও পান, বাকি অঙ্গগুলো ধুয়ে কিন্তু তার নামাজ হয়ে যাবে। ফাত্তাকুল্লাহ মাসতাতুম, এই ফতোয়া কিন্তু আছে। কিন্তু কথা হচ্ছে যে সেটা তো আমি সুযোগই পাচ্ছি না। কারণ কি? কারণ সবাই মুফতি এখানে। যাই হোক, আরেকটা উদাহরণ আপনি দেখেন, হজ উমরায় গিয়ে অনেকে মাথা চুলকায় না ভয়ে, যে মাথা চুলকায় যদি একটা চুল পড়ে যায় তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে। এইগুলি হচ্ছে অজ্ঞতার কারণে সতর্কতা। তাইলে অন্তরের অনুভূতি, এই যে অস্বস্তি, মানে আমি বুঝতে পারলাম কিনা জানি না, যে অন্তরের অস্বস্তিটাই চূড়ান্ত দলিল না। মানে আপনি হ্যাঁ আমার এই ব্যাপারে অস্বস্তি আছে, এটা হারাম, এই ব্যাপারে অস্বস্তি হচ্ছেন। দেখেন এখন উল্টাটা দেখেন, কত হারাম কাজ মানুষ করে যাচ্ছে, কোনো অস্বস্তি নাই, কোনো অস্বস্তি নাই। দেখবেন গীবত করছে, কারো সম্মান হরণ করছে, কোনো অস্বস্তি নাই। তার মানে কি এটা খুব ভালো কাজ? বরং অনেক অনেক সময় এরকম হয়, একজন মানুষ গীবত করতে পারলে একটা মনের মধ্যে আরাম পায়, হালকা লাগে মনটা। আমাদের সবার এই অভিজ্ঞতা, আমি স্বীকার করতে আমার বাধা নেই যে আমাদের অভিজ্ঞতা আছে, যে একটু গীবত করার পর মনটা ভালো লাগে। এই জন্য এই অন্তর অনুভূতি কখন গিয়ে হবে? যেই লোকটা সত্যি আল্লাহকে ভয় করে, জানার চেষ্টা করলো, আলেমদেরকে প্রশ্ন করছে, হয়তো বা প্রশ্ন করার পর আলেমদের উত্তরও পেয়েছে, তার মনে হলো যে হয়তো উনি আমার প্রশ্নটা বুঝতে পারে না, বিভিন্ন কেস হতে পারে। অথবা সুযোগ, মানে খুব ভালো আলেম, যার আনসারটা পেলে তার একটা শান্তি হতো, সে আলেমকে বের করতে পারেন নাই। ছোটোখাটো দিন শিক্ষার্থীদের জিজ্ঞেস করছেন, আপাতত কিছুতেই শান্তি আসতেছে না। এই অবস্থায় এটা সে করতে পারে। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমি আমার জীবন থেকে দিই, ইহুদি খ্রিস্টানদের গোশত আপনি ইউএসএতে, ইউকেতে, ওদের দেশে তাদের যে গোশতটা মার্কেটে তারা বিক্রি করে, এটা আপনি খেতে পারবেন কিনা, এই মাসালায় কিন্তু সাম্প্রতিক সময় আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। কেন মতভেদের উৎসটা কি আমি বলি আপনাদেরকে। আহলে কিতাবদের গোশতকে মুসলিমদের জন্য হালাল করা হয়েছে,
এখন কেউ কেউ বলছেন যে আহলে কিতাবদের গোশত হলে হলো, এরপর আমাদের ওরা কিভাবে কি জবাই করলো, আল্লাহর নাম নিয়েছে নাকি ওরা ওদের ইয়ের নাম নিয়েছে, এটা দেখার দরকার নাই। খ্রিস্টান যখন জবাই করবে হইতেই পারে সে যাকে গড মনে করে তার নাম নিয়েছে, হইতেই পারে। খ্রিস্টানদের বিভিন্ন সেক্ট তখনও ছিল, অতীতেও ছিল। ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন দলে বিভক্ত তারা আগেও হয়েছে। তাদের কোন সেক্ট কি, তাহলে তো এই বিস্তারিতটা কোরআন হাদিসে বলে দিত। তারা যুক্তি দিচ্ছেন যে না, তার কাছ থেকে গোশত আসছে, আমি খাবো, আল্লাহর অনুমতি দিচ্ছে। অন্যরা বলছেন যে না, এখানে এটা হচ্ছে সাধারণ অনুমতি, কিন্তু অন্যান্য কন্ডিশনগুলো দেখতে হবে, যে রক্ত প্রবাহিত করেছে কিনা, নাকি শক দিয়ে মেরে ফেললো, সে কি অন্য কোনো দেবতার নাম নিয়েছে কিনা, এটা দেখতে হবে আমার। এরপরে তারা আরও বলছেন যে এখন ইহুদি খ্রিস্টান নামে যারা পরিচিত, তারা তো অনেকে আসলে খ্রিস্টান ইহুদিও না, তারা নাস্তিক হয়ে গিয়েছে, তখন কি হবে ইত্যাদি। যাই হোক, আমার এখানে আমি কোনো দল নিচ্ছি না বা কোনো এটা নিয়ে কোনো কনফিউশন জন্ম দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বলতেছি বড় বড় আলেমদের মধ্যেও এটা নিয়ে সাম্প্রতিক সময় মতভেদ হয়েছে। এই রকমের অবস্থা, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এইখানে আমি এটা অ্যাভয়েড করে চলবো, কারণ এটার মধ্যে একটা অস্বস্তির একটা যুক্তিসঙ্গত কারণ আছে, এরকম ব্যাপারটা। তা আশা করি বুঝতে পারলেন যখন কখন অন্তর অনুভূতি আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা রোল প্লে করবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।